ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বাংলাতে কোশ্চেন 7 ব্রিঙ্গিং অ্যাবাউট জেন্টেল অ্যান্ড পেনলেস ডেথ ফ্রম ইনকিউরেবল ডিজিজ অর্থাৎ ব্রিঙ্গিং অ্যাবাউট মানে ঘটানো, জেন্টেল অ্যান্ড পেনলেস ডেথ অর্থাৎ ধীরে সুস্থে বেদনাহীন মৃত্যু, ফ্রম ইনকিউরেবল ডিজিজ যে রোগ থেকে সেরে ওঠা সম্ভব নয় সেই রোগের জন্য মরে যাওয়া। এটাকে ইংলিশে কি বলে? অপশান এ সুসাইড অর্থাৎ আত্মহত্যা করা, অপশান বি ইউফোরিয়া অর্থাৎ আশাবাদী, আর অপশান সি গ্যালোস। গ্যালোস শব্দের অর্থ ফাঁসির যে কাঠ বা কাঠের মঞ্চে যে ফাঁসিটা হয় সেটাকে গ্যালোস বলে। আরও একটা ইংরেজি কথা আছে স্ক্যাফোল্ড বলে। আর অপশান ডি ইউথানাসিয়া, উত্তর হবে এখানে ইউথানাসিয়া অর্থাৎ ধীরে সুস্থে মৃত্যুবরণ করা, জেন্টেল অ্যান্ড পেনলেস ডেথ। কোশ্চেন 8 এ ম্যান অফ ল্যাক্স মোরাল। অপশান এ উত্তর, অপশান এ রাফিয়ান, রাফিয়ান অর্থাৎ মস্তান। আর অপশান বি লাইসেন্টিয়াস, লাইটেন্সিয়াস শব্দের অর্থ চরিত্রহীন বা জ্ঞানহীন, লম্পট। আর অপশান সি পাইরাট জলদস্যু। আর অপশান ডি ভ্যাগাবন্ড অর্থাৎ ভবঘুরে। এ ম্যান অফ ল্যাক্স মোরাল অর্থাৎ যে ব্যক্তির যে নৈতিকতা স্ল্যাক, ল্যাক্স শব্দের অর্থ, এই ল্যাক্স শব্দের অর্থ স্ল্যাক অর্থাৎ ঢিলে ঢালা হয়ে আছে, শিথিল হয়ে আছে, অর্থাৎ সেই ব্যক্তি কেমন হবে? চরিত্রহীন হবে। এখানে উত্তর হবে অপশান বি লাইসেন্টিয়াস। কোশ্চেন 9 এ স্মল এনক্লোজার ফর ক্যাটেল। স্মল এনক্লোজার অর্থাৎ একটা ছোট্ট পরিবেষ্টনকারী, ফর ক্যাটেল অর্থাৎ ক্যাটেল, শিপ, পোলট্রি অর্থাৎ গৃহপালিত পশু, ভেড়া বা পোলট্রিদের জন্য একটা ছোট্ট থাকার জায়গা। এটাকে ইংরেজিতে কি বলে? অপশান এ সেলার অর্থাৎ গর্ত, অপশান বি স্টাই। স্টাই শব্দের অর্থ যেখানে হচ্ছে শূকর থাকে বা সোয়াইন যেখানে থাকে সেটাকে স্টাই বলে, অর্থাৎ শূকরের থাকার জায়গাকে ইংরেজিতে স্টাই বলে। অপশান সি পেন, পেন শব্দের অর্থ খড়, যেখানে হচ্ছে হাঁস মুরগি থাকে। তাই এখানে উত্তর হবে অপশান বি, অপশান সি পেন অর্থাৎ যেখানে গৃহপালিত মুরগি, ভেড়া, ছাগল, গরু থাকে। আর অপশান ডি লেয়ার, লেয়ার অর্থাৎ বন্য প্রাণীর আশ্রয়স্থল। কোশ্চেন 10 টু কজ ট্রুপস এটসেট্রা টু স্প্রেড আউট ইন রেডিনেস ফর ব্যাটেল অর্থাৎ যে ট্রুপস সেনাবাহিনী হঠাৎ করে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া। কি কেন? রেডিনেস ফর ব্যাটেল, যেবার যুদ্ধ হবে সব তাদের মধ্যে ছড়িয়ে গেল, তার ইংরেজিতে কী বলে? অপশান এ অ্যালাইন, অ্যালাইন শব্দের অর্থ শাড়ি দিয়ে সাজানো। অপশান বি কলোকেট, কলোকেট শব্দের অর্থ পাশাপাশি থাকা এরকম প্রবণতা, সেটাকে কলোকেট বলে। অপশান সি ডিপ্লয় অর্থাৎ সেনাবাহিনী ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, স্থাপন করা। এখানে উত্তর হবে অপশান সি ডিপ্লয়। আর অপশান ডি ডিসপার্স, ডিসপার্স মানে হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, সেক্ষেত্রে সেনাবাহিনী স্থাপন করাকে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়াকে ডিপ্লয় বলে। আর ডিসপার্স কোনো কিছু ছড়ানো। কোশ্চেন 11 ওয়ান হু ফোর্সিবলি সিজেস কন্ট্রোল অফ এ বাস অর অ্যান এয়ারক্রাফট, এমন একজন ব্যক্তি যে জোর করে দখল করছে কন্ট্রোল অফ এ বাস বা প্লেন, ট্রেন এরকম কোনো কিছু। অপশান এ পাইরেট, পাইরেট শব্দের অর্থ জলদস্যু। অপশান বি সোয়েন্ডলার, সোয়েন্ডলার শব্দের অর্থ চিটিং করা কারোর সাথে। অপশান সি হাইজ্যাকার, এইখানে উত্তর হবে অপশান সি। সবাই জানো যে প্লেন হাইজ্যাক করেছে, বাস হাইজ্যাক করেছে। আর অপশান ডি পিলফার, পিলফার শব্দের অর্থ ছিঁচকে চোর। কোশ্চেন 12 দ্য অ্যাক্ট অফ কিলিং ওয়ানস ওয়াইফ, একজন স্ত্রীকে হত্যা করাকে কি বলে? অপশান এ জেনোসাইড, জেনোসাইড মানে একটা জাতিকে হত্যা করা। আর অপশান বি উক্সুরোসাইড, উক্সুরোসাইড শব্দের অর্থ যে হচ্ছে গিয়ে একজন ব্যক্তি তার যে স্ত্রীকে হত্যা করা সেটাকে বলে উক্সুরোসাইড। এখানে উত্তর হবে অপশান বি। অপশান সি ক্যানিসাইড, ক্যানিসাইড শব্দের অর্থ কুকুর হত্যা। আর অপশান ডি অ্যাভিসাইড, অ্যাভিসাইড শব্দের অর্থ যে পক্ষী হত্যা, পক্ষী। অ্যাভিসাইড, অ্যাভি জানি আমরা পাখি, পশু পাখি, এই পাখি। কোশ্চেন 13 মিউজিক সাং অর প্লেড অ্যাট নাইট বিলো এ পারসনস উইন্ডো, মানে একটি মিউজিক যেটা হচ্ছে বাজানো হয় কখন? রাত্রেবেলা। কখন, কোথায়? বিলো এ পারসনস উইন্ডো, জানলার নিচে। তাকে ইংরেজিতে কি বলে? অপশান এ সেরেন্যাড, এই যে সেরেন্যাড এইটাই হচ্ছে উত্তর।
যে মিউজিকটা বাজানো হচ্ছে একজন ব্যক্তির জানালার নিচে বাজানো। অপশান বি সনেট। সনেট মানে তোমরা সবাই জানো যে এটা 14 লাইনের কবিতা হয়। আর অপশান সি লিরিক। লিরিক অর্থে হচ্ছে কি সেটাও লিরিক। আর অপশান ডি প্রাইমো। প্রাইমো শব্দের অর্থ যে ডুয়েট সং, অর্থাৎ অলকা ইয়াগনিক আবার কুমার শানু দুজনে একসঙ্গে গান গাইছে, ডুয়েট সং, এটাকে প্রাইমো বলে ইংলিশে। কোশ্চেন 14, এ গভর্নমেন্ট বাই দ্য নোবেলস, অর্থাৎ যে এমন একটা সরকার যেটা হচ্ছে নোবেলরা চালায় সেটাকে কি বলে? অপশান এ ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দের অর্থ গণতন্ত্র। অপশান বি বিউরোক্রেসি। বিউরোক্রেসি শব্দের অর্থ আমলাতন্ত্র। অপশান সি অটোক্রেসি। অটোক্রেসি শব্দের অর্থ একনায়কতন্ত্র। আর অপশান ডি অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি শব্দের অর্থ অভিজাততন্ত্র। তাহলে গভর্নমেন্ট বাই দ্য নোবেল, নোবেল শব্দের অর্থ অভিজাত, তাহলে অভিজাতদের গভর্নমেন্টকে কী বলা হয়? অ্যারিস্টোক্রেসি বলা হয়। এবং অ্যারিস্টোক্রেসি শব্দের অর্থ অভিজাততন্ত্র। তাহলে এখানে উত্তর হবে অপশান ডি অ্যারিস্টোক্রেসি। কোশ্চেন 15, এনিথিং রিটেন ইন এ লেটার আফটার ইট ইজ সাইন্ড। যে কোনো কিছু, এনিথিং মানে যা খুশি, রিটেন ইন এ লেটার একটা লেটারের উপরে লেখা হয়েছে, আফটার ইট ইজ সাইন, এটা সাইন হওয়ার পরে সই করেছে তারপর লিখেছে। তাহলে এখানে অপশানে আছে পোস্টারিটি। পোস্টারিটি শব্দের অর্থ উত্তরসূরি। অপশান বি এটা হচ্ছে পোস্ট ডিকশান। পোস্ট ডিকশান শব্দের অর্থ ঘটনার পরে যেটা বিশ্লেষণ করা হচ্ছে, কোনো ঘটনা ঘটে গেছে তারপরে তার বিশ্লেষণ, সেটাকে বলে পোস্ট ডিকশান। আর অপশান সি পোস্ট স্ক্রিপ্ট, এটাই হচ্ছে উত্তর হবে, কারণ এনিথিং রিটেন ইন এ লেটার আফটার ইট ইজ সাইন, সই হয়ে গেছে তারপর ওটা লিখছে তারা সেখানে। আর অপশান ডি করিজেন্ডাম। করিজেন্ডাম অর্থাৎ ভুল প্রিন্ট হয়েছে তাকে বলে করিজেন্ডাম। তাহলে এখানে উত্তর হবে অপশান সি পোস্ট স্ক্রিপ্ট। কোশ্চেন 16, স্ট্রং অ্যান্ড সেটেলড ডিসলাইক বিটুইন টু পারসনস। দুটো ব্যক্তির মধ্যে যে একদম স্ট্রং ডিসলাইক রয়েছে, অপছন্দ, তাহলে এটাকে কি বলে ইংলিশে? অপশান এ অ্যাপাথি। অ্যাপাথি অর্থাৎ যেখানে আবেগহীন। অপশান বি হেট্রেড, ঘৃণা। আর এখানে অপশান সি আছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি শব্দের অর্থ ডিসলাইক। তাহলে এখানে উত্তর হবে অপশান সি অ্যান্টিপ্যাথি। আর অপশান ডি অ্যানিমোসিটি। অ্যানিমোসিটি শব্দের অর্থ শত্রুতা বা রাগের শত্রু, এটাকে বলে। পরে কোশ্চেন 17, এ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেপ্টস। এমন একজন ব্যক্তি যে তার ঋণটা আর কি শোধ করতে পারছে না, পে অফ করতে পারছে না, তাকে কি বলে? অপশান এ ডেপ্টর। ডেপ্টর শব্দের অর্থ ঋণী। অপশান বি পপার। পপার শব্দের অর্থ গরিব, পুয়ার থেকে পোপার। আর অপশান সি বেগার মানে ভিক্ষুক। আর অপশান ডি ইনসলভেন্ট অর্থাৎ দেউলিয়া। এ পারসন হু হ্যাজ নো মানি, সে হচ্ছে দেউলিয়া হয়ে গেছে, কারণ সে তার ঋণ আর শোধ করতে পারছে না, সেটাকে বলে দেউলিয়া, ইংলিশে বলে ইনসলভেন্ট। কোশ্চেন 18, অ্যান এন্টারটেনার হু পারফর্মস ডিফিকাল্ট ফিজিক্যাল অ্যাকশনস। এমন একজন এন্টারটেনার যে বিভিন্ন ধরনের অঙ্গিভঙ্গি করতে পারছে, ডিফিকাল্ট অর্থাৎ কঠিন ফিজিক্যাল মুভমেন্ট করতে পারছে, তাকে কি বলে? অপশান এ ক্লাউন। ক্লাউন শব্দের অর্থ ভাঁড়, যে হাসায়। অপশান বি জিমনাস্ট। অপশান সি ম্যাজিশিয়ান। আর অপশান ডি অ্যাক্রোবাট। এখানে অ্যাক্রোবাট শব্দটির উত্তর হবে, এটা ক্লাস 10 এই শব্দটা আছে। কোশ্চেন 19, এ স্মল হাউস উইথ অল রুমস অন ওয়ান ফ্লোর। এটাকে আমরা সবাই জানি, একটা ছোট্ট ঘর যেখানে অল রুমস অন ওয়ান ফ্লোর, এটাকে পাতি বাংলায় বলে বাংলো। কটেজ মানে কুঁড়ে ঘর, ফ্ল্যাট মানে ফ্ল্যাট, ক্যাসেল মানে হচ্ছে প্রাসাদ। প্রাসাদ। কোশ্চেন 20, এ স্ট্রং এম্বডিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশনস। এ সং, স্ট্রং বলেছি এখানে আমি, সং হবে। এ সং এম্বডিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশনস, তাকে কি বলে? এখানে যে গান কাকে, যে ভগবানের উদ্দেশ্যে পবিত্র গান, ইমোশন দিয়ে, তাকে ইংলিশে কি বলে? লিরিক মানে লিরিক। ওড মানে হচ্ছে কি, ওড শব্দের অর্থ ঈশ্বরের বা কোনো মহৎ ব্যক্তির প্রশংসা করার জন্য লেখা কবিতা, সেটাকে বা গান, সেটাকে ওড বলে। এই অপশান বির কথাটা। আর অপশান সি হাইম, এখানে উত্তর হবে হাইম, অপশান সি হবে। আর অপশান ডি ব্যালাড। ব্যালাড শব্দের অর্থ লোকগাথার কথা সম্মিলিত সঙ্গীত রূপ, যেটা। আমি ওডটার ব্যালাডটা একবার বলে দিচ্ছি। ওড হচ্ছে ঈশ্বর বা কোনো
মহৎ ব্যক্তির প্রশংসা করার জন্য লেখা কবিতা, আর ব্যালাড হচ্ছে লোকগাথা, অর্থাৎ যুগ যুগ ধরে যে সমস্ত কথা লোকের মুখে চলে আসছে, যেমন হোমারের ইলিয়াড, ওডিসি, এ সমস্ত কথা যুগ যুগ ধরে চলে আসছে, তারপর সেই কথাগুলো নিয়ে যখন গান লেখা হচ্ছে সেটাই হচ্ছে ব্যালাড। লোকগাথার কথা সম্মিলিত সঙ্গীত রূপ হচ্ছে ব্যালাড। আর ওড হচ্ছে যেমন হারকিউলিস, তাকে প্রশংসা করে যে কবিতাগুলো লেখা হচ্ছে, গান লেখা হচ্ছে, সেগুলো হচ্ছে ওড। ঈশ্বর বা কোনো মহৎ ব্যক্তির প্রশংসা করার জন্য লেখা কবিতা, সেটা হচ্ছে ওড। আর এখানে হাইম হচ্ছে কি, অপশান সি যেটা আছে, এর উত্তর হচ্ছে কি এ সং এম্বডিং রিলিজিয়াস অ্যান্ড স্যাক্রেড ইমোশনস, এটা হচ্ছে উত্তর সি, হাইম। কোশ্চেন 21, দ্য পলিসি অফ এক্সটেন্ডিং কান্ট্রিজ এম্পায়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, এটা আমরা জানি ইংল্যান্ড সেখান থেকে এসেছে আমাদের উপরে, রাজত্ব করে গিয়েছে। তাহলে কি হবে এই কথা, তাহলে পলিসি মানে হচ্ছে পলিসি অফ এক্সটেন্ডিং, আছে প্রসারণ করা, এক্সটেন্ডিং কথার অর্থ প্রসারণ করা, কান্ট্রিজ এম্পায়ার একটা সাম্রাজ্য স্থাপন করা, ইনফ্লুয়েন্স প্রভাব বিস্তার করা, তাকে কি বলে, সাম্রাজ্যবাদ বলে। এখানে উত্তর হবে অপশান এ ইম্পেরিয়ালিজম, অপশান বি ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদ, অপশান সি ইন্টারন্যাশনালিজম আন্তর্জাতিকবাদ, আর অপশান ডি কমিউনিজম অর্থাৎ সাম্যবাদ। কোশ্চেন 22, আজকের 25টা কোশ্চেন করব। এ গভর্নমেন্ট বাই এ সিঙ্গেল পারসন, তাহলে একজন ব্যক্তি দ্বারা সরকার, অ্যাডলফ হিটলারের সরকার, তাহলে কি হবে? অপশান এ মনার্কি, রাজতন্ত্র, অপশান বি অটোক্রেসি, এখানে উত্তর হবে অটোক্রেসি। অপশান সি প্লুটোক্রেসি, অর্থাৎ অনেকে মানে মিলেই যেটা চালায়, অপশান সি। আর অপশান ডি অ্যারিস্টোক্রেসি, এটা আমরা জানি একটু আগেই পড়েছি, এটা অ্যারিস্টোক্রেসি শব্দের অর্থ অভিজাততন্ত্র। তাহলে এখানে হবে উত্তর অপশান বি অটোক্রেসি, এ গভর্নমেন্ট বাই সিঙ্গেল পারসন। কোশ্চেন 23, এ প্র্যাকটিস অফ এ ম্যারিড উমেন হ্যাভিং এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, এমন একটা প্র্যাকটিস কিসের, যে ম্যারিড উমেনের এক্সট্রা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকবে। তাহলে অপশান এ পলিগ্যামি অর্থাৎ বহু বিবাহ, অপশান বি পিউবার্টি শব্দের অর্থ বয়ঃসন্ধি অর্থাৎ যৌবন সবে শুরু হচ্ছে, অপশান সি লেচারি অর্থাৎ লম্পট চরিত্রহীন, অপশান ডি অ্যাডাল্টারি অর্থের ব্যভিচার। ঠিক আছে, যে চরিত্রহীনের সবচেয়ে মানে চরিত্রহীন করেই যাচ্ছে তাকে বলে অ্যাডাল্টারি। কোশ্চেন 24, এ ওয়ার্কম্যান হু ফিটস অ্যান্ড রিপেয়ার্স পাইপস, যে হচ্ছে পাইপ সারায়, একজন মানে কর্মী যে হচ্ছে কী করে, পাইপ সারায়। তাহলে কি তোমরা সবাই জানো যেটা প্লাম্বার বলে, প্লাম্বার মিস্ত্রি, পাম্পলাম মিস্ত্রি। মেকানিক মানে মেকানিক, ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে কি কামার, আর অপশান ডি টেকনোক্র্যাট শব্দের অর্থ যে বুদ্ধিজীবী।